বুর্জ খলিফায় উঠে পুরো দৃশ্য দেখবো, বুঝলে? বুর্জ খলিফায় এই যে আমাদের অতিথি ঢুকবে তো। বৃষ্টি বৃষ্টি। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হলো সানডে, আর সানডে মানে আমার কাম ডে, মানে সোম থেকে শনি আমি বাড়িতে থাকি না। তো এই জন্য সানডেতেই আমার সারা দুনিয়ার কাজ করে, ঘর পরিষ্কার থেকে শুরু করে বাজার করা, রান্না বান্না টুকটাক যা করা, তারপরে মানে প্রচুর কাজ আমি না বলে শেষ করতে পারছি না আর কি। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। আজকে আমি শুধু ডাস্টিং করবো, আজকে ডাস্টিংয়ের ব্লগটি তোমরা দেখো। আর কখন চান করি এটা দেখো, চান করতে আমার বাজে দুটো, ঠিক আছে? তো চলো আজকে সানডে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো লেটস স্টার্ট। তো রবিবার মানে প্রথমেই শুরু হয়েছে পাখা ঝাড়া আমার। আর পাখাটা যেহেতু 1 মাস পর পর আমি পরিষ্কার করি, এবারে 2 মাস হয়ে গেছে পরিষ্কার করা হয়নি, সে কারণে প্রচুর ঝুল হয়েছে। আর টুলটা দেখো, আমি মুড়তে খুব ভয় পাচ্ছিলাম, তারপর সাহস করে উঠেছি আর আমার ছেলে ভিডিওটা করে দিয়েছে। তো পুরো পাখা ঝাড়াই না, পুরো ব্যাগ ট্যাগগুলো ঝাড়া, এসি পরিষ্কার করা, তাক ঠাকগুলো পরিষ্কার করা, সবটাই থাকে আমার রবিবারের কাজ। তো সকাল থেকে শুরু হয়েছে বাজার টাজার করে, এখন শুরু করেছি ঝাড়াঝাড়ি। বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তারপরে এসেছি কাজ করতে। আর অনেক কাজাও ছিল আজকে, তো ঘরটা পরিষ্কার করো, তারপর আমি কাচতে যাব। তো ভিডিওটা আমাকে অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আর এই তাকটা দেখো, এই তাকটাই প্রতি সপ্তাহে পরিষ্কার করি, জানি না কেন এত ময়লা পড়ে যাচ্ছে। যেহেতু এখানে ফটোগুলো সুন্দর করে সাজানো আছে, সেই কারণে প্রতি সপ্তাহে এই তাকটা পরিষ্কার করা হয়। আর এখান থেকে পাখার ময়লাগুলো এসে ডাইরেক্ট পড়ে, সে কারণে খুব ধুলো হয়। দেখো পুরো সাদা হয়ে গেছে ধুলোতে। আর ধুলো ঘরটা মানে ভালোও লাগে না দেখতে, তাই না? বেডরুম যদি ধুলো থাকে, তো প্রতি সপ্তাহে আমাকে এগুলো পরিষ্কার করতে লাগে। আমি জানি তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলবে যে মাথায় ওটা কি করেছি। মাথায় ওটা আমি আমার ছেলের একটা গেঞ্জি পরেছিলাম, বিকজ ওই গেঞ্জিটা আমি কাচবো আজকে। আর যেহেতু মাথাটা ধুলো হয়ে যায় ঘর ঝাড়তে গিয়ে, সে কারণে মাথাটা চাপা দেওয়ার খুব দরকার ছিল। আর সামনে আশেপাশে কোনো ওড়না পাচ্ছিলাম না, সেই কারণে ওর গেঞ্জিটাই মাথায় চাপিয়ে নিয়েছিলাম আর কি। তো তার জন্য আমাকে ছেলে অনেক বকাঝকাও দিয়েছে, আমার গেঞ্জি কেন। সো যাই হোক, ধুয়ে তো দেবোই, কেচে কুচে তো দেবোই, সে কারণে পরেছিলাম আর কি। আর এখন দেখো ওই বিছানার চাদরটাও চেঞ্জ করে ফেলেছি, তো নতুন চাদর পাঠবো বলে, তো চাদরটা কাচতে হবে। প্রতি সপ্তাহে চাদর চেঞ্জ করা হয় আর কি, যেহেতু ছোটো বাচ্চা ঘরে থাকে জানোই তো, সেই কোনো চাদর প্রতি সপ্তাহে চেঞ্জ করি। আর তারপরে খাটের তলাটাও পরিষ্কার করবো, খাটের তলার ভেতরটা প্রচুর ধুলো হয়। তো প্রত্যেক দিন যেহেতু পরিষ্কার করা হয় না, সেহেতু মাঝে মাঝে আমি খাটের তলাটাও একটুখানি বড় ঝাড়ু দিয়ে পরিষ্কার করি। তো এইগুলি আমার রোববারের ডিউটি থাকে আর কি। রোববারে তো মানে ছুটি থাকে না আমার জন্য, রোববারটা মানে ঘরের কাজটা বেশি থাকে, এর থেকে মানে ডিউটিতে আমি কম কাজ করি, এত ঘরের কাজ থাকে আমাদের সানডেতে। গৃহবধূ যারা আর কি, হাউস ওয়াইফ, তাদের তো প্রচুর কাজ থাকে, কখন শেষ করবো জানি না। চান করতে প্রতিদিন 2-2-2:30 বাজে। আজকেও মনে সেম হবে, আজকে বৃষ্টি ওয়েদারও আছে, একটু জামা কাপড় শোকাবে কিনা তাও জানি না। 12টা হয়ে গেছে, এখনো জামা কাপড় ধোয়া হয়নি। তো চলো দেখতে থাকো ব্লগটা।
বেলা 1:30 হয়ে গেল, এখনো স্নান হয়নি, এখনো ভাত চলছে, ভাত করছি। আর এখানে মোটামুটি সব খাবার দাবার কমপ্লিট করা আছে। আজকে মাছের ঝোল টোল অনেক কিছু হয়েছে। দেখো এই যে মাছের ঝোল খাওয়া, দেখো মাছের ঝোল হয়েছে, এখানে ডাল আছে, এখানে একটুখানি কচু বাটা আছে, এখানে চিচিঙ্গা ভাজা আছে, আর এখানে পনির আছে। তো অনেক কিছু আজকে রবিবার হয়েছে। তো চলো ভাতটা করি, তারপর স্নান করতে যাব। ভাত এখনো ফুটছে। তো এখন আমার চান হয়ে গেছে, আর চান করে এখন পুজো দিয়ে নেবো আর কি। পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমাদের বাড়িতে চলে এসছে অতিথি। এখন আমাদের অতিথি এই যে আমাদের অতিথি আজকে কি দিয়ে ভাত খেয়েছিস? মাছ দিয়ে ভাত খেয়েছিস। আমি এই দিশানের সাথে বক্সিং করছি। দিশানের সাথে বক্সিং মারছিস? আর দেখো এই চাদরটা, না নোংরা পায়ে খাটে উঠিস নি তো? এই চাদরটা দিশানের কি পছন্দ, যখনই পাতি চাদরটা তখন শুধু তাকিয়ে দেখে, গাড়ি শুধু গাড়ি দেখে। এটা কি গাড়ি ব্রো? মিলিয়ন কার। কি কার? বৃষ্টি পড়ছে? বৃষ্টি চাদর না, ওই যে ইয়েগুলো তোর, আমার কালো প্যান্টটা ওখানে মেলা আছে, দেখ বৃষ্টি পড়ছে। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আবার সব জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসছি। যখন তখন বৃষ্টি শুরু হচ্ছে, কোনো সময় রোদ্দুর, কোনো সময় বৃষ্টি। ভাগ্যে ছেলেটা বললো যে বৃষ্টি হচ্ছে, না হলে তো। চলো পুজো ঠাকুরটা দেখবে তোমাদের। পুজোটা কমপ্লিট হয়ে গেছে। ধূপটা এখানে দেখিয়েছি। আছে লম্বা করে আজকে আমরা চলে যাচ্ছি এখন ঘুরতে। আমরা এখন টোটোর মধ্যে আছি। হ্যালো গাইস, আজকে আমরা দুবাইতে যাচ্ছি। কালকে আমাদের সঙ্গে দেখা হবে। আমরা আবার ফ্লাইটে উঠবো, তখন আপনাদের সঙ্গে খুব ভালো একটা ফ্লাইটের দৃশ্যটা দেখাবো কেরম হয়। বলো মা, ভালো তো? চলো যাই তো। কোথায় যাচ্ছি আমরা? চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, ঠিক আছে? দুবাইয়ের ভিউটা দেখাবো। বুর্জ খলিফায় উঠে পুরো দৃশ্য দেখবো, বুঝলে? বুর্জ খলিফায় উঠে আজকে কি অবস্থা আকাশের, তাই না? পড়ছে বৃষ্টিতে, রাস্তাঘাটে কি অবস্থা দেখো, চারদিকে জল।
ভালো লাগছে। তো জগন্নাথ দর্শন কমপ্লিট হয়ে গেল। কালকে যেহেতু উল্টো রথ ছিল সে কারণে আজকে আমার জগন্নাথ দর্শন করে এখন আমার ছেলে ফুচকা খিদা পেয়ে গেছে। তো এখন ফুচকা খাচ্ছে আর ফুচকা খেয়ে যাবো আমার বাপের বাড়িতে। যেহেতু সানডে একটু বাপের বাড়িতে ঘুরে তারপর বাড়ি যাব। তো চলো বাপের বাড়ি যাওয়া যাক। এখন বাপের বাড়িতে গিয়েই দেখি চলছে আমার দিদির বিয়ের ভিডিও ক্যামেরা, যে আগেকার ভিডিও ক্যামেরা যেরকম হয় আর কি। তো দেখে সব নস্টালজিয়া হয়ে গেছিলাম আর কি, আগের স্মৃতি সব ফিরে আসছে। দিদির সব ছোটোবেলাকার বিয়ের যেগুলো দেখে, আর বাবা দেখছে বাবাকে নিজে কেমন লাগছে, মা দেখছে শেষ আমার ছেলে ওই অবস্থায়, ও খুঁজছে, ও মিমির বিয়েতে কোথায় খুঁজে পাচ্ছে না নিজেকে আর কি, এরকম পাগল পাগল অবস্থা। সেই এখন এইসব দেখা হচ্ছিলো দিদির বিয়ের ভিডিও ক্যামেরা। তারপর আমরা রাত্রে ডিনারও করেছি ওখানে, খেয়ে দে বাড়ি। দেখো কি দেখতে ছিলে বুঝু দাঁড়াকে দেখ পাই কি ছিলে কত ইয়ং তবে তোর মরে বিয়ে সব অনেক এখনো তো কিছুদিন আগে আমরা কলেজ কোমরে ব্যথা দেয় না কোমরে হাত ঠিক ধরলে কোমরে ব্যথা। কেমন লেগেছে ব্লগটা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন টাটা, আবার নেক্সট ব্লগে খুব শিগগিরই আসবো। আজকের মতো টাটা।